গরু ফলে ও ভাই সারো না গরু ফলে কেটে গরু ফলে গরু মারতে ভাই সারো না গরু মারতে ও লা গরু মারতে। নয় শুধু মাংসের ভাগে আছে আত্মার জয়। আল্লাহর নামে কুরবানি মনকে দেয় পরিচয়। ত্যাগ আর ভালোবাসা মিলে উৎসব হয় মহান। এই শিক্ষায় ঈদের মূল মানবতার জয়গান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুরবানির ঈদ ইতিহাস ও বাংলাদেশের ঐতিহ্য। ঈদুল আজহা মুসলিম উম্মার অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আত্মত্যাগ, আনুগত্য ও মানবিক মূল্যবোধের প্রতীক। ঈদুল আজহার মূল শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করা। বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে কুরবানির ঈদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীরভাবে প্রভাবিত উৎসব। ঐতিহাসিক প্রেক্ষাপট: ঈদুল আজহার সূচনা ঘটে মহানবী ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের ঘটনা থেকে। তিনি আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহর সন্তুষ্টি ও নির্দেশ পালনের এই অন্যতম দৃষ্টান্তই কুরবানির মূল উৎস। এই আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে হিজরি 10 জিলহজ তারিখে বিশ্ব মুসলিম পালন করে ঈদুল আজহা। মুসলিমরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং সে মাংস 3 ভাগ করে আত্মীয়, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দেন। বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপট: বাংলাদেশে কোরবানি ঈদ একাধারে ধর্মীয় উৎসব, সামাজিক মিলন মেলা ও অর্থনৈতিক গতিশীলতার প্রতীক। দেশের গ্রাম থেকে শহর প্রত্যেক অঞ্চলেই ঈদুল আজহাকে ঘিরে তৈরি হয় বিশেষ আবহ। ঐতিহ্য ও প্রস্তুতি: পশুর হাট। কুরবানির 1 মাস আগে থেকেই দেশ জুড়ে গড়ে ওঠে অস্থায়ী ও স্থায়ী গরু ছাগলের হাট। বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহের খামারগুলো থেকে বড় বড় গরু ও ছাগল নিয়ে আসে বিক্রেতারা। খামার সংস্কৃতি: এখন অনেক পরিবার নিজেরা গরু পালন করে ঈদের জন্য। এতে করে ধর্মীয় অনুভূতির সঙ্গে অর্থনৈতিক সচেতনতা ও স্বাস্থ্যবিধিও যোগ হয়। পারিবারিক সংহতি: ঈদের আগের দিন থেকে বাড়িতে বাড়িতে চলে প্রস্তুতি, পরস্পরের মাঝে উপহার দেয়া, আত্মীয়দের আমন্ত্রণ জানানো ইত্যাদি। কোরবানি ও বন্টন: কোরবানির দিন নামাজ শেষে পশু কোরবানি দিয়ে তার মাংস 3 ভাগে ভাগ করে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। এতে সমাজে সমতা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের উন্নয়ন ঘটে। অর্থনৈতিক গুরুত্ব: ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে ব্যাপক গতির সঞ্চার হয়। গবাদি পশুর হাট, খামার, পশুবাহী ট্রাক পরিবহন, কসাই, মাংস প্রক্রিয়াজাতকরণ, বস্ত্র ও খাদ্য শিল্প সর্বক্ষেত্রেই উল্লেখযোগ্য বাণিজ্য ঘটে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে ঈদুল আজহার সময়ে প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকার লেনদেন হয় গরু, ছাগল ও সংশ্লিষ্ট খাতে। আধুনিক রূপান্তর ও চেতনা: বর্তমানে কোরবানি ঈদও প্রযুক্তির ছোঁয়া লেগেছে। অনলাইন হাট, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোরবানি পশুর কেনার প্রবণতা বাড়ছে, বিশেষ করে নগরবাসীদের মধ্যে। ডিজিটাল লেনদেন: বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পশু কেনাবেচা এখন খুবই সহজ। পরিবেশ সচেতনতা: শহরগুলোতে এখন কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলি বিশেষ পরিকল্পনা নেয়। পরিশেষে বলা যায়, কোরবানির ঈদ কেবল ত্যাগের স্মারক নয়, এটি একটি জীবন্ত সংস্কৃতি। ইতিহাসের গভীর প্রেক্ষাপট থেকে উঠে আসা এই ধর্মীয় আচার এবং শিক্ষা দেয় নিঃস্বার্থ ভালোবাসা, আত্মসমর্পণ ও সহানুভূতির। বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি জাতি, সমাজ ও অর্থনীতিকে একত্র করে এক মহামিলনের সুযোগ তৈরি করে। এই উৎসব যেন আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং সমাজে শান্তি, সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে, সেটি হোক আমাদের কামনা। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।